পরকালে বিশ্বাসী জাতি যা ইচ্ছা তা করতে পারে না, যেহেতু হিসাব দিতে হবে। কি দিতে হবে? বাঙালি ভাষাভাষী হিসাবে, বাংলাদেশে বসবাসকারী হিসাবে বহু জাতি এই দেশে বসবাস করে, বহু জাতি বাংলা ভাষায় কথা বলে। ভাষাটা আমাদের ঐক্যের প্রতীক। দেশের মাটিটা, দেশে বসবাস করি সেই হিসাবেও আমাদের ঐক্য আছে। কিন্তু এখানে বহু ধর্মের মানুষ বসবাস করে। এক এক ধর্মের মানুষের আকীদা, বিশ্বাস এক এক রকম, দৃষ্টিভঙ্গি ভিন্ন, মানুষের সভ্যতার সংস্কৃতি গড়ে ওঠে আকীদা বিশ্বাস অনুপাতে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বাংলা বর্ষের 1432 বাংলা সালের চৈত্র মাসের একেবারে শেষ প্রান্তে আমরা। আগামী 14ই এপ্রিল মঙ্গলবার 1432 বাংলা বর্ষ শেষ হয়ে 1433 নববর্ষ শুরু হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্ষবরণের জন্য অনেক বাঙালি ভাইয়েরা অনেক রকমের প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে আমাদের পুরান ঢাকার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বহুদিন আগে থেকেই বাংলা নববর্ষ পয়লা বৈশাখ কীভাবে উদযাপন করা হবে সেটার প্রস্তুতি, সেটার জন্য আয়োজন লক্ষ কোটি টাকা খরচ করে করা হতে থাকে, এখনো চলছে। এই বিষয়টা সম্পর্কে কিছু ধারণা আমাদের নেওয়া দরকার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? একত্ববাদে বিশ্বাসী। আমাদের মালিক একজন। আমাদের ঈমানের অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা আদর্শ, আমাদের শেষ নবী মানি। তার আদর্শের বাহিরে অন্য কোনো আদর্শে নিজেকে সাজানো, অন্য কোনো আদর্শের অনুসারী বানানোর কোনো সুযোগ নাই। আর আমরা পরকালে বিশ্বাসী জাতি। পরকালে বিশ্বাসী জাতি যা ইচ্ছা তা করতে পারে না, যেহেতু হিসাব দিতে হবে। কি দিতে হবে? বাঙালি ভাষাভাষী হিসাবে, বাংলাদেশে বসবাসকারী হিসাবে বহু জাতি এই দেশে বসবাস করে, বহু জাতি বাংলা ভাষায় কথা বলে। ভাষাটা আমাদের ঐক্যের প্রতীক। দেশের মাটিটা, দেশে বসবাস করি সেই হিসাবেও আমাদের ঐক্য আছে। কিন্তু এখানে বহু ধর্মের মানুষ বসবাস করে। এক এক ধর্মের মানুষের আকীদা, বিশ্বাস এক এক রকম, দৃষ্টিভঙ্গি ভিন্ন, মানুষের সভ্যতার সংস্কৃতি গড়ে ওঠে আকীদা বিশ্বাস অনুপাতে। খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা একত্ববাদে বিশ্বাস করি। আমাদের সভ্যতা কখনো হিন্দুদের সভ্যতার সাথে মিলবে না, কারণ তারা বহুত্ববাদে বিশ্বাস। এবং বহুত্ববাদে বিশ্বাসী হিন্দুদের সভ্যতা আমাদের সভ্যতার সাথে মিলবে না। আমাদের সংস্কৃতি তাদের সংস্কৃতিতে একসাথে হতে পারে না। আমাদের সংস্কৃতি পর্দার সংস্কৃতি,
পুরুষগণ নজরের হেফাজত করবে, নারীগণ পর্দা করে পুরুষের নজর থেকে নিজেকে আড়ালে রাখবে। এগুলো আমাদের সভ্যতা, আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, এটা আমাদের ফরজ আকীদা। তো এক ধর্মের মহিলারা পর্দা করে না, আরেক ধর্মের মহিলারা পর্দা করে। বেপর্দা আর পর্দানুশীল এই দুই রকমের মহিলাদের সভ্যতার সংস্কৃতি এক হতে পারে? এক ধর্মে গান হারাম, আরেক ধর্মে গান ইবাদত, সঙ্গীত ইবাদত। তারা তাদের পূজা মণ্ডপে তাদের দেবদেবীর সামনে নেচে গেয়ে দেবদেবীকে সন্তুষ্ট করে। আর আমাদের ধর্মমতে নাচা গাওয়া, বাদ্যযন্ত্রে বাড়ি দেওয়া পর্যন্ত হারাম, কোনো বাদ্যযন্ত্র রাখাও হারাম। তো দুই জাতির সংস্কৃতি কখনো এক হতে পারে? সভ্যতা কখনো এক হতে পারে? এই পয়লা বৈশাখ নাম করে নববর্ষ উদযাপনের নামে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের উপর হিন্দুয়ানি সংস্কৃতি চাপিয়ে দিতে চায়। বাঙালি সংস্কৃতির মোড়কে ভিতরে হইল হিন্দুয়ানি সংস্কৃতি। অবুঝ বাঙালি সেখানে গিয়া নাচে গায়। ঠিক দুর্গা পূজার সময় দুর্গা দেবী যেরকম তাকে বিসর্জন দেওয়া হয়, বিদায় দেওয়া হয়, র্যালি বের করা হয়, এই র্যালি আর আমাদের পয়লা বৈশাখের র্যালির মধ্যে কোনো ব্যবধান নেই, তেমন কোনো ব্যবধান নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শাখা সিঁদুর আঁকা এগুলো হিন্দুয়ানি সংস্কৃতি। মহিলারা শাখা সিঁদুর, মহিলারা সিঁদুর লাগাবে, লাল টিপ লাগাবে, ইত্যাদি ইত্যাদি আরও যেগুলো আছে। সকালবেলায় যখন সূর্য উঠবে তখন সূর্য উদয়কে কেন্দ্র করে নেচে গেয়ে সূর্যের পূজা দিবে। এগুলো কি ইসলামে আছে? জোরে বলেন না। হিন্দুয়ানি সংস্কৃতিকে মুসলমানদের মধ্যে ঢুকানো হচ্ছে। এই নববর্ষ উদযাপন সর্বপ্রথম 1907 সালে, কত 1907 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আহ্বান করেন যে সব ধর্মের মানুষেরা আসেন, আমরা একটা সাংস্কৃতিক ঐক্য গড়ে আমরা পয়লা বৈশাখ উদযাপন করি। এর আহ্বান করেছিলেন সর্বপ্রথম কে? কোন সালে? 1907 সালে। সর্বপ্রথম আল্লাহু আকবার। তো তার ডাকে মুসলমানরা কেউ সাড়া দেয় নাই। শান্তিনিকেতনের জায়গাটা কোন জায়গা? যেখানে ইন্দিরা গান্ধীর সমাধি, রাজীব গান্ধীর সমাধি, মহাত্মা গান্ধীর সমাধি, সেই সমাধিকে কেন্দ্র করে তারা পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করবে। মুসলমানরা সেই ডাকে তখন সাড়া দেয় নাই। কিন্তু এখন মুসলমানকে গিলানো হয়েছে বাঙালি সংস্কৃতি। এই জন্য মুসলমান নিজের তাওহীদ, নিজের একত্ববাদ, নিজের রাসূলুল্লাহ আদর্শ সব কিছু বিসর্জন দিয়ে ওখানে যাওয়া শুরু করেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এটাকে কি উদযাপন করব? আমরা এটাকে সমর্থন করি? উত্তরায় আমার মসজিদের পাশে মাঠ আছে, খেলার মাঠ। বিগত সরকারের আমলে তো আমরা কিছু বলতে পারি নাই। সেখানে প্রতি পয়লা বৈশাখে 3 দিন ব্যাপী বিশাল মেলা উদযাপিত হইতো। আমরা
দাঁত মুখ খিচে সহ্য করতাম, কিছু করার নাই। ওই সরকারের আমলটা ছিল এমন, কিছু বলা যাবে না, বলতে পারি নাই। কিন্তু এই বছর আমরা আলটিমেটাম দিছি, আমরা ওই মাঠে ঈদের জামাত করি, রোজার ঈদের জামাতও হয়েছে, কোরবানি ঈদেরটাও হবে। আমরা আলটিমেটাম দিছি, খবরদার এখানে পয়লা বৈশাখের আয়োজন, পয়লা বৈশাখ উপলক্ষে 3 দিন ব্যাপী মেলার আয়োজন চলবে না। ঢোল বিক্রি হবে, তবলা বিক্রি হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নারী পুরুষের মেলা, সেক্টরের ভিতরে হাঁটা যায় না। আমরা সকল মুসল্লির ঐক্যমত পোষণ করে আমরা বলছি, যদি এখানে মেলা হয় আমরা সব মুসল্লি মসজিদ থেকে বের হইয়া মেলায় গিয়ে উঠবো, দেখি কার কত বড় সাহস মেলা করবে। আমরা বয়কট করবো এটাকে। রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? নববর্ষ উদযাপন করা এটা মুশরিকদের সংস্কৃতি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনার মুশরিকরা নববর্ষ উদযাপন করত নওরোজ। পারস্যরা যেমন, অগ্নি পূজকরা যেমন নওরোজ বৎসরের শুরু দিন নববর্ষ উদযাপন করে পালন করত, মদিনার মুশরিকরাও সেটা দেখে দেখে নওরোজ উদযাপন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এটা কেমন আনন্দ, কেমন উৎসব, বলো দেখি এর ইতিহাস কি? তারা বলল, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া। ওগো নবী, এর কোনো হেতু জানি না, আমাদের বাপদাদারা করতেন জাহিলি যুগে, আমরাও করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আর এটা করা যাবে না। قد أبدلكم الله بهما خيرا منهما। আল্লাহ তাআলা উত্তম ঈদ, উত্তম উৎসব তোমাদেরকে দিয়েছেন, যে উত্তম 2টা উৎসব দিয়েছেন, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। কয়টা উৎসব? মুসলমানদের কয়টা উৎসব? এই তৃতীয় উৎসবটাকে, এটাকে রাষ্ট্রীয় রূপ দেওয়া হচ্ছে, আস্তে 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 এর গুরুত্ব বাড়ানো হচ্ছে। ঈদে যেমন বোনাস, এটা তো বোনাস, এটা তো ছুটি, বিভিন্ন জিনিস এটাকে কেন্দ্র করে দেওয়া হচ্ছে। এগুলো কি আমরা মানি? জোরে বলেন। আমরা ঘৃণা করি, আমরা ঘৃণা করি। আমরা 2 ঈদের বাইরে কোনো উৎসব মানি না, জাতীয় কোনো উৎসবও আমরা মানি না। আমরা জাতি হিসেবে মুসলমান জাতি, আল্লাহ তাআলা ইসলামের যে 2টো উৎসব দিয়েছেন এতে আমরা সন্তুষ্ট। অনেকে আছে এতে সন্তুষ্ট না, তাদের আরো উৎসব দরকার। এরকম আছে না নাই? রাজিনা বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। আর কোনো প্রভুর দরকার আছে? জোরে বলেন। যদি আরো কারো দরকার থাকে, যে না আল্লাহরে পাইয়া হচ্ছে না, পোষাচ্ছে না, দুর্গাও দরকার, একটু একটু সরস্বতীর কাছে গিয়েও পূজা দেওয়া দরকার, বিদ্যা চাওয়া দরকার, এরকম মুসলমান আছে না নাই? নামাজও পড়ে, আবার সরস্বতীর কাছে গিয়ে বিদ্যা প্রার্থনা করে। আমরা আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহর বাহিরে আর কোনো প্রভুর আমাদের প্রয়োজন নাই। লা ইলাহা, আগে অস্বীকার, কোন ইলাহ নাই, একজন আছেন, তিনি কে? ওয়াবিল ইসলামি দীনা, ইসলাম যতটুকু উৎসব দিয়েছে ততটুকু পেয়ে আমরা সন্তুষ্ট। এর বাইরে কোনো উৎসব আমাদের দরকার নাই। 2 ঈদের বাইরে যারা উৎসব তালাশ করে বেড়ায়, আরও তাদের দরকার উৎসব, তারা ইসলামের উৎসবে সন্তুষ্ট না, আল্লাহর একত্ববাদে সন্তুষ্ট না হইলে যেই দশা, ইসলামের উৎসবে, ইসলামের দেওয়া বিধিবিধানে যে সন্তুষ্ট নয়, তার একই দশা। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ পেয়ে আমরা সন্তুষ্ট। পৃথিবীর কোনো আদর্শ গণার টাইম নেই, পালন করা তো দূরের কথা, গণার রকি নাই। আমরা ওগুলো সব পিছনে ছুড়ে ফেলি, সব ঘৃণা করি।
সব বাদ দেই, প্রত্যাখ্যান। আমাদের কাছে আদর্শ তো একটাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার আদর্শ নিয়ে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে যা আছে সব শিরকি কর্মকাণ্ড। এই জন্য উলামায়ে কেরাম কখনো এটাকে সমর্থন করেন নাই। প্রত্যেক মসজিদের, এই দেশে 4 লক্ষ মসজিদ আছে, 4 লক্ষ মসজিদের 4 লক্ষ মেম্বার থেকে 4 লক্ষ খতিব আজকে এক কণ্ঠে পয়লা বৈশাখের যেই আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, এই দেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মুসলমান, এই গোটা মুসলমানদের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। সংস্কৃতি মন্ত্রী, সাংস্কৃতিক মন্ত্রণালয় আর সংস্কৃতি যে বিভাগ আছে, চারুকলা, এই গোটাটাই চালায় ওরা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চালায়, কোটি কোটি টাকা খরচ করছে ওরা। সম্মানিত উপস্থিতি, 4 লক্ষ মেম্বার থেকে একই কথা বলা হচ্ছে আজকে। আমরা মানতে রাজি তো ইনশাআল্লাহ? আমরা এটাকে ঘৃণা করতে রাজি তো ইনশাআল্লাহ? ভারতের জাতীয় পাখি ময়ূর, কি নাম? ময়ূর। আপনারা দেখবেন যে ময়ূরের প্রতিকৃতি সেখানে বাইর করা হয়। এরপরে দেবদেবীর বাহন কার্তিক। দেবদেবীর বাহন কি? দেখবেন যে পয়লা বৈশাখের যে শোভা র্যালি আছে, র্যালির মধ্যে কার্তিকের দেবদেবীর বাহনের বিশাল বড় প্রতিকৃতি আছে। এরপরে আমাদের টুপি, আমাদের দাড়ি, এগুলোকে ব্যঙ্গ করে আজকে পয়লা বৈশাখে এগুলোকে ব্যঙ্গ করে তারা বড় বড় মূর্তি বানায়, বৎসরোধ করে। আকৃতির দিকে তাকানো যায় না এমন বিকৃত করে। এরপরে পেঁচা, এই পেঁচার ছবিও আছে। অর্থাৎ হিন্দু ধর্মে যেই প্রাণীগুলোকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, সমস্ত পশু পক্ষীগুলোর আকৃতি সেখানে আছে। এগুলোর সাথে ইসলামের, মুসলমানরে বাঙালি বলে চালায়া দেওয়ার মতো যে সংস্কৃতি দেওয়া হচ্ছে, এগুলোর কোনো সম্পর্ক ইসলামের সাথে নাই। আছে নাকি? এখন আসেন, এই বর্ষটা আসলো কবে থেকে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই যে 12টা মাস। এখন 1432 বাংলা শেষ হইয়া 1433 বাংলা শুরু হবে। এই যে বাংলা সন, এটার উৎপত্তি কোত্থেকে সেটা একটু জানা দরকার। পয়লা বৈশাখের অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে শোনানোর পর এই গোটা বর্ষটার উৎপত্তি কোত্থেকে সেই ইতিহাসটা শোনাবো ইনশাআল্লাহ। আজ থেকে 500 বছর আগের কথা। মুঘল সম্রাটরা এই ভারত মহাদেশ পরিচালনা করত। একজন কুখ্যাত মুঘল সম্রাট, তার নাম হলো বাদশাহ আকবর। কি নাম জোরে বলেন? বাদশাহ হুমায়ুনের ছেলে বাদশাহ আকবর। কুখ্যাত, আমি তাকে কুখ্যাত বললাম। আপনি দেখবেন ইংরেজদের ইতিহাস পড়লে তাকে গ্রেট বলা হয়েছে। মহামতি আকবর মানে মহামানব, অতি মানব। সে সাধারণ মানুষ না। আমরা যেমন নবীদেরকে মহামানব মনে করি, ইংরেজদের ইতিহাসে আকবরকে মহামানব মনে করা হয়। দ্য গ্রেট আকবর না কি জানি বলে। আর আমি বললাম কুখ্যাত। এই 2 রকমের কথা কেন আসলো? ওরা বলে মহামতি আকবর, আর আমি বা উলামায়ে কেরাম বলেন কুখ্যাত। ব্যাপারটা কি? 2 রকমের মন্তব্য কেন? মুমিন মুসলমান মনে রাখবেন, ইতিহাসে যারা যারা ইসলাম এবং মুসলমানের 12টা বাজাইছে, ইংরেজদের কাছে তাদের অনেক দাম, অনেক মূল্য, অনেক মূল্যায়ন। আর যারা যারা ইসলামকে ধ্বংস করেছে, ইসলামের 12টা বাজানোর চেষ্টা করেছে, মুসলমানদের কাছে তারা খলনায়ক। এই আকবর আমাদের কাছে খলনায়ক, মারাত্মক রকমের পাপী।
পাপিষ্ট। এই জন্য আমরা কুখ্যাত বলি। আরও যেহেতু ইসলামের 12টা বাজাইছে, ওদের কাছে হিরো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কামাল আতাতুর্ক তুরস্কের একজন নেতা, নাম কি? কামাল আতাতুর্ক। এই দুষ্ট ইসলামী খেলাফত ব্যবস্থা পৃথিবী থেকে ধ্বংস করার জন্য অবদান রেখেছে। আমাদের কাছে কুখ্যাত, ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত, জাহান্নামী, নাস্তিক, কিন্তু ইংরেজদের কাছে মহা দামি, নাস্তিকদের কাছে এর আকাশচুম্বী মর্যাদা। এই জন্য হাজার হাজার মাইল দূরে এই দেশে আতাতুর্কের কোনো দাম নাই। এই দেশেও কামাল আতাতুর্কের নামে এভিনিউ করা হয়েছে, কামাল আতাতুর্কের নামে সড়ক করা হয়েছে, ঠিক কি ঠিক না? অথচ কামাল আতাতুর্ক কুখ্যাত। এই আকবরও এমন। 51 বছর রাজত্ব করেছে আকবর। কয় বছর? জোরে বলেন। নাবালেক থাকতেই তার বাপ যখন মারা যায়, সে নাবালেক শিশু, তারে সিংহাসনে বসায় দিছে। এই নাবালক আকবর তখন থেকে রাজত্ব শুরু করে তার রাজত্বকাল ছিল অর্ধ শতাব্দীর চাইতেও বেশি, 51 বৎসর। পড়াশোনা ছিল না, বিদ্যা বুদ্ধি তেমন কিছু ছিল না। তার কিছু চাটুকার ছিল, তারা তারে চালাইত। মুসলমান কখনো চাটুকার হতে পারে না। যেই লোক মুসলমান হইয়া চাটুকার, মনে করবেন সে তার ধর্ম, তার আদর্শ বিসর্জন দিচ্ছে বা দিয়ে ফেলেছে। জন্মের চাটুকার হলো হিন্দুরা। প্রণাম করবে, মাথা নোয়া ফেলবে, পায়ে চুমে দিবে। কথা কি বুঝেননি? এগুলো মুসলমান পারে? জোরে বলেন। কথায় কথায় মাথা নিচু করে সম্মান করবে, এটা মুসলমান করবে না। এটা কারা করবে? জোরে বলেন। আকবরের চতুর্পাশে এই চাটুকারদের আখড়া হলো। তারা দেখলো আকবর হইল মুসলমান, যদি ইসলামের বুঝ পেয়ে যায়, আলেমুল আমাদের সঙ্গ লাভ করে, সে তো পাক্কা মুসলমান হয়ে যাবে। তারে যেটা বুঝানো যায় সেটাই সে বুঝে, সেটা লইয়াই শুনে। তো এরা তারে তো আর সরাসরি বলতে পারে না আপনি হিন্দু হয়ে যান। তারে বলল, তারে বিভিন্নভাবে বুঝাইল যে আপনি মহামানব হয়ে যান। আল্লাহর কি হিকমত, আশেপাশে কিছু উলামায়ে সু, জাহান্নামী কিছু আলেম, নামধারী কিছু আলেম তার আশেপাশে জুটে গেল, যারা এই হিন্দু চাটুকারদের পিছনে পিছনে থাকত। এরা সবাই মিলে পরামর্শ করলো যে আকবরের কিভাবে মহামানব বানানো যায়। তো এরা বলল, আমি পুরা ইতিহাস শোনানোর সময় নেই, সংক্ষেপে আপনাদেরকে 2-1টা পয়েন্ট শোনাবো। এরা তারে বুঝাইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন নবী ছিলেন। 1000 বছর পর প্রত্যেক নবীর নবুয়তের কাল, সময় শেষ হয়ে যায়। ইসলামের মহানবীর সময়কালও শেষ, 1000 বছর চলে গেছে। এখন আপনি সেই জায়গায় আসেন, তা আমার কি করতে হবে? আপনি এখন কালিমায় আপনার নাম যুক্ত করতে হবে। আকবর ইসলামের কালিমা ব্যান্ড করলো, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যান্ড। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় আকবর খলিফাতুল্লাহ। মুসলমানের কালিমার 12টা বাজায় দিল। এখন আকবরের কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। চিন্তা করেন, চিন্তা করেন কি 12টাটা বাজাইছে। মুসলমানদের সালাম নিষিদ্ধ করল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে সালাম দিলে সালামের অপরাধে মুসলমানদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলাইত।
সালাম পরিবর্তন করে নতুন সালাম সে আবিষ্কার করল। কি সালাম? একজন আরেকজনকে দেখলে বলবে আল্লাহু আকবার, অপরজন জবাব দিবে জাল্লা জালালুহু। সালাম হইল আল্লাহু আকবার, সালামের জবাব হইল জাল্লা জালালুহু। সালামের 12টা বাজাই। গরু, ছাগল, মহিষ ইত্যাদি হালাল প্রাণীগুলোকে হারাম করার হারাম ঘোষণা করলো। কুকুর শুয়োরে হালাল বলে দিল। কথা কি বুঝছেন? গরু জবাই করা নিষেধ, কারণ গরু হিন্দু ধর্মের। কথা কয় না? গরু জবাই নিষেধ। জবাই করতে হবে কি? কুকুর, শুয়োর ইত্যাদি ইত্যাদি। এবং খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এদেরকেও বিয়া নিষিদ্ধ। এইভাবে আরো কত কি যে করলো। আকবরের দরবারে ঢুকতে হইলে মাথা নিচু করে কুর্নিশ করে ঢুকতে হবে। দরবারের দুয়ারটা, প্রবেশ দ্বারটা এতটা নিচু, কেউ ঢুকতে গেলে মাথা নিচু করে, অনিচ্ছায় হলেও তার সামনে মাথা নিচু করে সিজদা করে ঢুকতে হবে। আল্লাহ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একবার তার দরবারে ডাকা হলো। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারের সামনে এসে দেখেন গেটের উপরের জায়গাটা ঝুঁকানো, নিচে মাথা নিচু করে ঢুকতে হবে। এই ছাড়া কোনো উপায় নেই। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করে ঢুকলেন না, প্রথমে পা ঢুকাইলেন, এরপরে এমনি করে মাথা পিছনের দিকে নিচু করে ঢুকলেন। কথা কি বুঝতে আছে? জোরে বলেন, বুঝেন? বাদশাহ আকবরের চাটুকাররা বলে, এত বড় সাহস! জাহাপনার দরবারে এসে তার আদব লঙ্ঘন করে আগে পা দেখাইল, এই মুলবীর শিরচ্ছেদ করে দেওয়া হোক। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসলেন। তার শিরচ্ছেদ করার কথা উঠছে, তিনি ভয় না পেয়ে মুস্কি হাসলেন। তিনি বুঝাইতে চাইলেন, আবে জমজম খরদা বুদম আবে শোরা কায় খরাম, আবে জমজম খরদা বুদম আবে শোরা কায় খরাম, পাদশাহী করদা বুদম পাসে বানি কায় কোনাম। তিনি বুঝাইতে চাইলেন, এই মাথা তো একজনের সামনে জীবনভর নত হয়েছে। তিনি কে? যেই মাথা আল্লাহর সামনে নত হয়েছে, ওই মাথা ধর থেকে কেটে মাটিতে পড়ে যাবে। কোন রাজা, বাদশাহ, ক্ষমতাসীন গায়রুল্লাহর সামনে নত হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হলো বাদশাহ আকবর। বাদশাহ আকবর ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, 3 ধর্মকে একসাথ করে একটা ধর্ম বানিয়েছিল। এর নাম দিয়েছিল দ্বীনে ইলাহি। কি নাম দিছে? জোরে বলেন। দ্বীনে ইলাহি। এটা মানা বাধ্যতামূলক ছিল। আমাদের বিগত সরকার ধর্ম নিরপেক্ষতা নামক একটা ধর্ম দিছিল, ওইটা সবাইকে মানতে হবে। মুসলমান ধর্ম নিরপেক্ষ, এই দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষ। আমরা কি ধর্মের ব্যাপারে ইসলামের পক্ষে না নিরপেক্ষ? জোরে বলেন। ইসলামের পক্ষে, কেউ নিরপেক্ষ না। হিন্দু ধর্ম, ধর্মের ব্যাপারে হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মের পক্ষে, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্মের পক্ষে। সবাই যে যা ধর্মে, সে ওই ধর্মের পক্ষে, কেউ নিরপেক্ষ না। এই ধর্ম নিরপেক্ষতা মতবাদটার ধারণা আকবর থেকে নেওয়া হয়েছে। সবগুলো গুলমাল বাঁকাই একটা জগা খিচুড়ি ধর্ম। ঈদের দিন ঈদের নামাজে আসবে,
পূজার দিন পূজায় যাবে, এই কাজ আগের সরকার করছিল, ঠিক কি ঠিক না? আল্লাহ ওদেরকে হেদায়েত করুন, ওদের ইমান আবার দোহরাইয়া ইমান আনার তৌফিক দান করুন। ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটা কুফরি মতবাদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আকবর বাংলা বর্ষের শুরু করলো। কেন শুরু করলো? তার প্রজাদের থেকে সে খাজনা কালেকশন করবে। এই খাজনা কালেকশনটা সুবিধা হয় এমন একটা বৎসর, এমন একটা সনের যেন হিসাব তৈরি করা হয়। তো বাদশাহ আকবরের খুব কাছের একজন লোক ছিল ফতেউল্লাহ সিরাজি। তিনি বাদশাহ আকবরের কালেকশনের জন্য হিসাব নিকাশ করে এই বাংলা বর্ষের আয়োজন করল। সেই বাংলা বর্ষটা শুরু হয়, বাংলা বৎসর নববর্ষটা শুরু হয় 963 থেকে, অর্থাৎ 963 হিজরি আর 963 বাংলা। সেই সময় হিজরি সনটা খুব চলত। ইংরেজ আসার আগে এই দেশে ইংরেজি সন ছিল না, জানুয়ারি ফেব্রুয়ারি ছিল না, আরবি সনটা ছিল। তো সে আরবি সনের সাথে সন মিল রেখে 963 আরবি হিজরি সনের একেবারে হুবহু অঙ্কে অঙ্কে মিল রেখে 963 থেকে বাংলা বৈশাখ জ্যৈষ্ঠের সন গণনা শুরু হয়, 1-2 থেকে না। তো এটা আজব একটা সন। এই সনটার গণনা জন্ম হয়েছে 963 সংখ্যায়। জন্মের সন কত? 963। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আসল কথা আপনাদেরকে বলি, এই যে কোনো সন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমাদের ফসলের সালের হিসাবের জন্য যদি বৈশাখ জ্যৈষ্ঠর হিসাব রাখতে হয় কোনো অসুবিধা নেই, রাখবে। কিন্তু এই বর্ষের যে উৎপত্তি যিনি করছেন বাদশাহ আকবর, তার আদর্শও পালন করা যাবে না। এবং যারা পরবর্তীতে এই বৎসরের শুরু দিনকে নববর্ষ উদযাপনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যেটা শান্তিনিকেতনে আয়োজন করেছিলেন, সেটাকেও আমরা মানি না। আর সেটা এই দেশে আসছে আজ থেকে 40 বছর আগে, এর আগে ছিল না। মাত্র 40 বছর আগে বাংলাদেশের মাটিতে শুরু হয়েছে। এগুলোকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা 2টা ঈদ পালন করি। কয়টা ঈদ? অন্য কোনো উৎসবের দরকার আছে? জোরে বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের উপর সন্তুষ্ট থাকার, আল্লাহর উপর সন্তুষ্ট থাকার, রসুলের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। পাশাপাশি গায়রুল্লাহ, ইসলাম বহির্ভূত যে কোনো বিষয় থেকে নিজেকে বাঁচানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি।